বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি 1.5 ফুট বাই 1.5 ফুট একটি গর্ত করে নিয়েছি। এই গর্ততে আমি সিটি কম্পোস্ট সার দিতেছি। এখানে সার মাটি তৈরি করব এবং ফ্রিমন্ট ম্যান্ডারিন চারা রোপণ করব, যেটা একটি 12 মাসি ম্যান্ডারিন। সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন বন্ধুরা। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি গর্তটিতে এক পাশ থেকে আমার গার্ডেনের মাটি দিতেছি, গর্তের মাটিটি, আর আরেক পাশে নিয়েছি আমি বালি আর সিটি কম্পোস্ট সার দিতেছি। আপনারা সিটি কম্পোস্টের পরিবর্তে গোবর সার, কেঁচো সার, ভার্মি কম্পোস্ট যে কোনো একটা সার নিতে পারেন। সার মাটি তৈরি করব আমি প্রথমে। দেখতেছেন আমি লেয়ার বাই লেয়ার দিতেছি। গর্তের মধ্যে আমি সার মাটি তৈরি করতেছি। আপনারা ইচ্ছা করলে সার মাটিটি বাইরেও তৈরি করতে পারেন। বাইরে যদি তৈরি করেন তাহলে আপনারা 1 ভাগ বালি নেবেন, 1 ভাগ গার্ডেনের মাটি আর 1 ভাগ কম্পোস্ট সার নেবেন। এবং যিনারা টবে বা গ্রো ব্যাগে গাছ রোপণ করেন, ঠিক এই অনুপাতেই আপনারাও সার মাটি তৈরি করবেন। তো বন্ধুরা, আমি যেহেতু গর্তের মধ্যেই সার মাটি তৈরি করতেছি, তো সেই জন্য আমি লেয়ার বাই লেয়ার নিতেছি। একবার বালি, একবার কম্পোস্ট সার, আর একবার আমার গার্ডেনে মাটি নিতেছি। নিয়ে আমি সার মাটি তৈরি করব। তো বন্ধুরা, আমার সার মাটি প্রায় হয়ে গেল তৈরি করা। দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কড়াই সিটি কম্পোস্ট সার নিয়েছি, মোটামুটি 10 কেজির মতো। তো এইভাবে আপনারাও নিয়ে নেবেন 10 কেজির মতো সার। তো আমার সার মাটি উলট পালট করে আমি সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিতেছি। আপনারা এভাবে মিশিয়ে নেবেন। তারপর মাঝখানে একটি গর্ত খুঁড়ে নিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই গর্তটি, এখানে আমি চারাটি রোপণ করব, ফ্রিমন্ট ম্যান্ডারিন। এখানে আমি নিচের দিকে একটু পেশা দিলাম। তারপর আমি গাছের চারার প্লাস্টিকটি খুলে নিয়েছি প্রথমে। তো এখন আমি চারার যে মাটি আছে সেই মাটি এবং গর্তের মাটি এক লেভেলে করব, যাতে করে উপরেও না আসে, নিচেও না যায় গাছটি বা চারাটি। তো দেখতে পাচ্ছেন, এবং চারাটি সোজা করে আপনারা রোপণ করবেন। এভাবে আমি 2 পাশ থেকে আমার সার মাটিগুলো দিয়ে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা এই চারা রোপণ করার সময় অন্য কোনো সার ব্যবহার করলাম না, কারণ এটি ছোট্ট চারা। আমাদেরকে নার্সারি থেকে চারা নিয়ে এসে, যে কোনো চারা নিয়ে এসে আমরা শুধু কম্পোস্ট সার ব্যবহার করব, অন্য কোনো সার ব্যবহার করব না। আমাদের গাছটার বয়স যখন, চারাটির বয়স যখন 1 থেকে 1.5 মাস হবে, তখন আমরা সার প্রয়োগ করব। তো বন্ধুরা, আমি কি সার প্রয়োগ করব আপনাদের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব পরের ভিডিওতে। তো এখন আমি নিচ্ছি হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিড 98। এটি একটা চমৎকার সার। এটি আমি 2 চামচের মতো নিয়ে নিচ্ছি। নিয়ে আমি গাছের গোড়ায়, মাটির মধ্যে আমি ছিটিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারাও ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আমার ছিটানো হয়ে গেল। তখন আমি ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে, যাতে করে মাটির সঙ্গে মিশিয়ে যায়। কারণ যখন জল প্রয়োগ করব তখন যাতে আমাদের এই হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিডটি ভালোভাবে জলের সঙ্গে গুলিয়ে যায়। কারণ হিউমিক অ্যান্ড ফুলভিক অ্যাসিড গাছের শিকড়কে মজবুত করে। গাছের শিকড় যদি আমাদের মজবুত হয়, তাহলে আমাদের গাছটিও দ্রুত গতিতে বৃদ্ধি পাবে।
যখন আমি আজকে পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করব। তো বন্ধুরা, এইভাবে আপনারাও পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করবেন। কিন্তু তারপর আমাদের গাছের গোড়ার মাটি যদি শুকিয়ে যায় তাহলে আমরা জল প্রয়োগ করব, অযথা জল প্রয়োগ করব না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার জল দেওয়া প্রায় হয়ে গেল। তো এইভাবে আপনারাও গাছ বা চারা রোপণ করবেন, আর অন্য সার কোনো ব্যবহার করবেন না, প্রয়োগ করবেন না। তো বন্ধুরা, যেনারা টবে রোপণ করেন এইভাবে রোপণ করবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন, একটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ।